ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগর অধিকার করে আছে। এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ, পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা, পূর্বে রয়েছে ইন্দোচীন ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর এবং আন্টার্কটিকা। ভারত মহাসাগর বিশ্ব মহাসাগরগুলির সঙ্গে অন্তর্যুক্ত। ভারত মহাসাগরের সর্ব উত্তর অংশটি পারস্য উপসাগর অক্ষরেখায় অবস্থিত। দক্ষিণভাগে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ভারত মহাসাগরের প্রস্থ প্রায় 10,000 কিলোমিটার। লোহিত সাগর ও পারস্য উপসাগর সহ এই মহাসাগরের মোট আয়তন 73,55,06,000 বর্গ কিলোমিটার। এই মহাসাগরের মহাদেশীয় প্রান্ত সীমায় অনেক ছোট ছোট দ্বীপ অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রগুলি হল ম্যাডাগাস্কার, কমোরস, সেসেল, মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এই মহাদেশের পূর্ব সীমায় অবস্থিত। এই মহাসাগরের উত্তর দিকে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরান। পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা, পূর্বে রয়েছে মালয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ দিকে রয়েছে আন্টার্কটিকা মহাদেশ। ভারত মহাসাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের সমুদ্র লেনগুলি বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ভারত মহাসাগর এবং এর অত্যাবশ্যক চেকপয়েন্টগুলির মধ্যে দিয়ে বিশ্বের সমুদ্র সীমায় 80%-এর বেশি তেল পরিবহনের বাণিজ্য সম্পূর্ণ হয়। এই মহাসাগরের সঙ্গে যুক্ত হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে, মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে 35% এবং বাব বান্দা প্রণালীর মধ্যে দিয়ে 8% তেল পরিবহন করা হয়। প্রাচীন ভারতীয়রা এই মহাসাগরকে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলে ডাকত। এই মহাসাগরকে বিভিন্ন ভাষায় হিন্দু মহাসাগর, ভারতীয় মহাসাগর ইত্যাদি বলা হতো। আগের কালে ভারত মহাসাগর পূর্ব মহাসাগর নামেও পরিচিত ছিল। 18শো শতাব্দীর মাঝামাঝি সময়ে এই শব্দটি ব্যবহৃত হতো। ভারত মহাসাগর বিশ্বের তুলনামূলকভাবে নতুন ধারণা অনুযায়ী এবং এর ইতিহাস পুনরায় লেখার চেষ্টার ফলস্বরূপ নতুন নামের প্রস্তাব রয়েছে। এই জন্য এই সাগরকে ভারত মহাসাগর বলা হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।